হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি অফার নিয়ে। আর সামনে কিন্তু যেহেতু 16 ডিসেম্বর আসছে, বিজয়ের মাস। আর ডিসেম্বর মাস জুড়ে থাকবে আমাদের ধামাকা ডিসকাউন্ট গ্রি এসিতে। আর গ্রি এসি 1.5 টন ইনভার্টার এসিতে থাকবে আমাদের আজকে স্পেশাল অফার। আর গ্রি 1.5 টন এই ইনভার্টার এসি গুলো কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম, মাসে 1 থেকে 1.5 হাজার টাকা বিদ্যুৎ খরচে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর ডিসকাউন্টের পরিমাণ যেহেতু বললাম শীতকাল আসছে, শীতকাল উপলক্ষে হিউজ ডিসকাউন্ট কিন্তু থাকবেই। আর যারা ডিসকাউন্টে আমাদের থেকে এসি কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের এখানে আসলে গ্রি ইনভার্টার এসির 3টি সিরিজ হয় 1.5 টনের, সবগুলো মডেল পাবেন। এবং 1 টন, 1.5 টন, 2 টন সবগুলি মডেলের ইনভার্টার উইথ নন ইনভার্টার সবকিছু কিন্তু আপনারা আমাদের এখানে কম্প্যাক্ট পেয়ে যাবেন। এবং এসির সাথে কি কি সুযোগ সুবিধা আছে সকল সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিওতে কথা বলবো। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে এসি গুলো দেখানো শুরু করি। তো দর্শক, আজকে শুরুতেই কিন্তু আমি বললাম যেহেতু 1.5 টন ইনভার্টার নিয়ে কথা বলবো। আর ইনভার্টার নিয়ে বিস্তারিত আমি এই বিষয়ে কথা বলবো। আমাদের ইনভার্টার মডেল, কয়টি মডেল আমাদের বর্তমানে কোম্পানিতে অ্যাভেলেবেল আছে। ইনভার্টার 3টি মডেল হয়, একটি হচ্ছে 18XFV, একটি হচ্ছে 18XLMV, আর একটি হচ্ছে 18PUV, পোলার সিরিজ, লিমো সিরিজ এন্ড নন সিরিজ। আর এই 3টা সিরিজে কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 18XFV সিরিজ। এটা কিন্তু খুবই চমৎকার। আর এটা হচ্ছে সিরামিক কোটিং করা, বডিতে কিন্তু সিরামিক কোটিং করা আছে, এখানে একদম পিয়ানো পলিশ। আর এই পিয়ানো পলিশ সিরামিক কোটিং হলে আপনাদের এই এসিটা কিন্তু 10-15 বছরও কিন্তু কালারটা কোনো চেঞ্জ হবে না। আর সাইড থেকে যখন দেখবেন এখানে কিন্তু একটি র্যাক দাগ করা আছে, যা কিনা ওয়ালে যখন লাগানো থাকবে খুবই চমৎকার লাগবে দেখতে। এবং এখানে পাচ্ছেন আপনারা ওয়াইফাই ইনভার্টার। আরেকটি কথা বলে দিই, গ্রি এসির কিন্তু প্রতিটা মডেলে ইনভার্টার যে কটা মডেল আছে প্রতিটা মডেলে কিন্তু ওয়াইফাই ইনভার্টার থাকবে। আর এটা থাকবে হচ্ছে কোল প্লাজমা। কোল প্লাজমাটা কিন্তু প্রতিটা মডেলে আপনার থাকবে। আর এই এসি গুলো যে অফিসিয়াল এসি তার একটি প্রুভমেন্ট হচ্ছে 16649, এটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার। এবং এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে 18XFB। এই সিরিয়াল নাম্বার অনুযায়ী অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড মিলিয়ে নেবেন। আর এই জায়গাতে একটি কার্বন ফাইবারের মতন ডিজাইন করা হয়েছে, বাট এটি কার্বন ফাইবার না, প্লাস্টিক ফাইবার, বাট ডিজাইনটা কার্বন ফাইবারের মতন। একটু জুম করে দেখাও, এই যে র্যাক দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখতে পারে কার্বন ফাইবারের মতো দেখতে। বাট এটা কিন্তু খুবই, এই কাজটা করা হয়েছে যেন এই ব্লেডটা স্ট্রং থাকে, ব্লেডটা তো সহজে না ভাঙে। এবং আমরা ভিতরে চলে যাই, এবং এটাতে পাচ্ছি হচ্ছে 4-ওয়ে সুইং। এটা 4-ওয়ে সুইং হবে, ডানে বামেও ঘুরবে, উপর নিচেও কিন্তু এটা সুইং করবে। তো 4-ওয়ে সুইং দেখতে পাচ্ছি। 4-ওয়ে এর কাজটা হচ্ছে আপনার যখন বাসা রুম সাইজ যখন বড় হবে, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ডানে ইচ্ছা করলে যে এই ভেন্টটা আমরা বাতাসটা ডানে বেশি প্রয়োজন তখন ডানেও নিতে পারবেন, আবার যখন বামে করার প্রয়োজন বামেও করতে পারবেন। এবং এই কাজটা কমপ্লিটলি আপনারা কিন্তু রিমোটের মাধ্যমে করতে পারবেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ভিতরে একটি রানার দেখা যাচ্ছে। এই রানারটি কিন্তু খুব স্পিড এবং খুবই সাউন্ড কম হয় এই রানারটিতে। আপনারা কিন্তু অনেকেই জানেন না গ্রি এসি 3টি মডেলের ভিতরে কোনটাতে কি কি সুযোগ সুবিধা আছে এবং কোন এসিটা কিনলে কোন মডেলটা কিনলে ভালো হবে। এক একটা এসিতে কিন্তু এক একটা ফিচার থাকে। যেমন গ্রি XFB তে যে সুযোগ সুবিধা পাবেন আপনারা কিন্তু PUV তে সেই সুযোগ সুবিধা পাবেন না। আবার PUV তে যে সুযোগ সুবিধা পাবেন XLMB তে কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন না। এই বিষয়ে আশা করি, যেহেতু ভিডিও একটা বড় হয়ে যায়, আমি সংক্ষেপে এই ভিডিওগুলোতে কিছু সংক্ষেপে বিবরণ দিয়ে দিব। আর অন্যান্য ভিডিও, আরেকটা ভিডিও থাকবে আমার যেটার ভিতরে PUV, XFB, LMB তে কি কি ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে এই ভিডিওটা আরো কিছু দেখাচ্ছি এটার ভিতরে কি আছে। কভারটা খুললাম, কভারটা খোলার পরে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা ভিতরে 2টা ফিল্টার পাচ্ছি কিন্তু এই এসিতে। আপনারা এই ভিডিওটা দেখলে মোটামুটি ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। আর এই ফিল্টারের উপরে আপনাদের এখানে আরেকটি আয়রন জিঙ্ক ফিল্টার থাকে, যেটা কিনা আপনার ব্যাকটেরিয়া নির্মূল করে। এবং এখানে পাচ্ছেন আপনারা 100% কপার কন্ডেন্সারের নিশ্চয়তা, এটা 100% কপার কন্ডেন্সার। এবং এই 100% কপার কন্ডেন্সার হওয়ার কারণে এই এসিটা কিন্তু আপনার 30 বছরও আপনার কন্ডেন্সার লিক হওয়ার সম্ভাবনা নেই, কন্ডেন্সার মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই। এটা যদি কন্ডেন্সারটা অ্যালুমিনিয়াম হয় বা কন্ডেন্সারটা স্টিলের যখন থাকে তখন কিন্তু একটা সময় এটার ভিতরে যখন গ্যাস প্রবাহিত হয় এটা রাস্ট পরে একসময় সেই রাস্টের গোড়া থেকে এসি কিন্তু লিক হয়। আর এসি যদি কন্ডেন্সার লিক হয় সেই এসি কিন্তু আপনি জীবনেও সার্ভিস করে শান্তি আর পাবেন না। আর ছাড়া আমরা কি পাচ্ছি, কোল প্লাজমা সিস্টেমটা এখানে ভিতরে দেওয়া আছে। এবং এখানে আপনি অটো সেন্সার সিস্টেমটা কিন্তু পাবেন।
এই যেহেতু ইনভার্টার এসিতে কিন্তু প্রোগ্রামের এবং ফিচারের অনেক ফিচার আছে, আইফিল মুড আছে, নেচার মুড আছে, অনেকগুলো মুড আছে, এই জন্য অনেক ধরনের ফিচার কিন্তু সার্কিটের ভিতরে পাবেন আপনারা। আর একটা হচ্ছে ডিসপ্লে সাইডটা হচ্ছে রাইট সাইডে, এটা ডিসপ্লেটা কিন্তু মাঝে আসবে না, অনেক ব্র্যান্ডের আছে ডিসপ্লে এরকম মাঝখানে আসে, মিডিয়া কোম্পানির কিন্তু ডিসপ্লে এখন মাঝে আসে, আর গ্রিড ডিসপ্লেটা এই ঠিক এই জায়গাতে আসবে যেহেতু ডিসপ্লেটা এখানে দেওয়া আছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যারা নাইট মুডে ঘুমাতে পছন্দ করেন, মানে একদম রাতে অন্ধকারে ঘুমান, তারা কিন্তু চাইলে এই ডিসপ্লে লাইটটাকে বন্ধ করেও ঘুমাতে পারবেন। এই ফ্যাসিলিটিটাও কিন্তু আপনারা এই গ্রি এসিতে পেয়ে যাবেন। এই তো ছিল গ্রির কোল প্লাজমার XFB মডেল। আর প্রাইস কিন্তু তিনটার সেম, XFB বলেন, XLMB বলেন, PUV বলেন। আমি এখন দেখাবো হচ্ছে আপনাকে XPUV। এটা হচ্ছে XPUV, গত বছর এই মডেলটি ছিল, বাট এই গত বছর এই মডেলটি সিরামিক কোটিং করা ছিল না। এবছর আপনারা পাচ্ছেন XFB যেরকম সিরামিক কোটিং, এটাও সিরামিক কোটিং। এই এসিটাতে দেখবেন কমপ্লিট বক্সের মতন চারপাশ থেকে কিন্তু বন্ধ, কোথাও কিন্তু খোলা নেই। যেমন XFB দেখাই আমি আপনাদেরকে, XFB যেমন এই জায়গাতে একটু খোলা আছে, পিউবির কিন্তু এই জায়গাতে খোলা নেই, পিউবি কিন্তু কমপ্লিট এখানে বন্ধ। এবং উপরেও কিন্তু শুধুমাত্র পিউবিতে একটা জিনিস আমি বলি একটু, এটা আগে দেখেনি, ওয়াইফাই ইনভার্টার, এটা ওয়াইফাই ইনভার্টার থাকবে, গ্রি মনোগ্রাম থাকবে, কোল প্লাজমা থাকবে। হ্যাঁ, এই জায়গাতে কোল প্লাজমা আছে। এবং গ্রির কিন্তু এই জায়গাতেও অনেকগুলো ডিটেকশন দেওয়া আছে, কত ভোল্টে চলবে না চলবে, এগুলো কিন্তু এখানে অফিসিয়াল প্রোডাক্ট যেহেতু সবকিছু আপনারা এখানে পাবেন। আর সুইং এ যাই, একটু সুইং নিয়ে কথা বলি। হ্যাঁ, এটারও কিন্তু আপনারা 4-ওয়ে সুইং পাচ্ছেন। বাট এটার পরে যেটা আছে XLMB কিন্তু 4-ওয়ে সুইং না, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এরকম একটা এসির সাথে কিন্তু আরেকটা এসির ফিচার পার্থক্য আছে। যেমন XFBর সাথে এটার ফিচারের পার্থক্যটা কি, এটা একটু পরে দেখাচ্ছি। XFB যেমন আপনার 4-ওয়ে সুইং, এটাও কিন্তু আমরা 4-ওয়ে সুইং পাচ্ছি। XFB তো আমরা সিরামিক কোটিং পাচ্ছি, এটাতেও কিন্তু আমরা সিরামিক কোটিং পাচ্ছি। তাহলে পার্থক্যটা কোথায় আছে, পার্থক্যটা দেখাচ্ছি। যেমন পার্থক্য হচ্ছে XFB এই পাশে কিন্তু ফাঁকা আছে আর পিউবি এখানে ফাঁকা নাই। এটা কি পার্থক্য? না, এটা কিন্তু পার্থক্য না। খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য পার্ট আছে, সেটা হচ্ছে আপনারা যখন পিউবি মডেলটা খুলবেন, পিউবি মডেল দেখেন এখানে কিন্তু ফিল্টারটা নেই, আর XFB মডেলে কিন্তু এই জায়গাতে একটি ফিল্টার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এই পিউবিতে যে ফিল্টারটা নেই, তাহলে পিউবি ফিল্টারটা গেল কোথায়? পিউবি কিন্তু এইখানে একটা ছোট ফিল্টার আছে যেটা আয়রন জিঙ্ক ফিল্টার, যেটা আমাদের ব্যাকটেরিয়া নির্মূল হয়। আর পিউবির ফিল্টারটা থাকে হচ্ছে উপরে, এই যে পিউবি ফিল্টারটা হচ্ছে উপরে, উপর থেকে আপনাকে এই ফিল্টারটাকে খুলতে হবে এইভাবে। তো যারা পিউবি এসি কিনবেন, পিউবি বাসায় লাগাবেন, অবশ্যই মনে রাখবেন পিউবি লাগানোর সময় উপর থেকে একটু জায়গা বেশি রাখবেন, যার ফলে যেন আপনি উপরে যখন এটাকে ফিটিং করবেন, এই নেটটা যখন উপরে লাগাবেন, তখন কিন্তু আপনাকে একটু স্পেস রাখতে হবে। ওই স্পেস না রাখলে ওই না দেখে এরকম লাগানো খোলা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এবং এটাতে ফিল্টার থাকে একটা, আর XFB তে থাকে ফিল্টার এরকম দুইটা, যার ফলে আপনারা কিন্তু XFB অনায়াসে ইজিলি পরিষ্কার করতে পারবেন। এবং এটা হচ্ছে বেসিক, এই ফিল্টার অ্যাভেলেবেল সব ব্র্যান্ডেরই মোটামুটি এরকমই থাকে। এবং এটা কিন্তু খুব বেশি পরিষ্কার না করলে হয়, 3 মাস 6 মাস পর পরিষ্কার করলে হয়। বাট গত বছর যারা পিউবি আমাদের থেকে কিনেছেন, অনেকের কাছে পিউবি মডেলটা খুব ভালো লাগে, আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগে। বাট পিউবি মডেল কিনলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই মান্থলি অন্তত একবার হলো এই ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে। ফিল্টার পরিষ্কার করা খুব বেশি ঝামেলা কিছু না, অনলি 1 মিনিটের কাজ। ওয়াশরুমে যাবেন, পুশ শাওয়ার দিয়ে শুধু একটু পানি দিবেন, পানি দিলে ফিল্টার পরিষ্কার হয়ে যাবে। দেন আপনি একটু এভাবে আন্দাজ করে লাগাতে হবে, যেহেতু উপরে থাকবে দেখতে তো একটু কষ্ট হয়, এইটা এভাবে লাগাই ফেলবেন। এই হচ্ছে পিউবি আর XFBর ভিতরে ডিফারেন্স, আপনারা বুঝে গেলেন আশা করি। তো যাদের পিউবি ভালো লাগে তারা পিউবি কিনবেন, আর XFB যাদের ভালো লাগবে XFB কিনবেন, দুইটাই লেটেস্ট মডেল। আর এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে XLMB, যেটা হচ্ছে গ্রির আরেকটি মডেল। এটা হচ্ছে XLMB, আমাদের এখানে প্যাকেট করা অবস্থা আছে XLMB হচ্ছে জাস্ট পিউবির মতোই, বক্সের মতন। এটার ফিল্টার কিন্তু উপরে না, এটার ফিল্টারটা কিন্তু ভিতরেই আছে, এই দুই পাশে ফিল্টার আছে, র্যাপিং করা আছে, বিধে আমি এসিটা খুলতে পারছি না। এটা তো আপনারা ওয়াইফাই ইনভার্টার পাবেন, কোল প্লাজমা আছে, গ্রি মনোগ্রাম দেওয়া আছে, এবং এখানে ক্রোম ডিজাইন করা আছে, খুবই চমৎকার দেখতে। এবং এটার যে ফাঁকার কথা বললাম, এটাতেও কিন্তু চিকন হালকা একটু ফাঁক কিন্তু এটা তো থাকবে ভেন্টের নিচে। আর XLMB কিন্তু 4-ওয়ে সুইং না, এটা হচ্ছে অনলি আপ এন্ড ডাউন সুইং। যাদের রুমটা স্কোয়ার সাইজের, বেডটা দূরের দিকে আছে, ওয়ালে লাগাবেন, শুধু এক পাশ থেকে সুইং করলে হবে, তারা কিনবেন হচ্ছে XLMB। এটা খুবই চমৎকার একটি মডেল, এর ড্রেন লাইন সিস্টেমও খুব ভালো। আমি বলবো অন্যান্য মডেলের তুলনায় কিন্তু এটার ড্রেন লাইন মোটামুটি যথেষ্ট ভালো। এবং এটা কিন্তু গ্রি কোম্পানির খুব পপুলার একটি মডেল। এটা
আজ থেকে 5 বছর আগেও যারা এক্সএলএমবি কিনেছেন গ্রি, তারাও কিন্তু এক্সএলএমবি ছিল, বাট এরকম ডিজাইনে ছিল না, এই কোল্ড প্লাজমা ছিল না তখন, বাট এই ডিজাইনটা কিন্তু ফরওয়ার্ড মডেল এবং এটা এখনো ভালো। 2 সুইং হলেও কিন্তু এই এসিটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, এটাও যথেষ্ট ভালো। আর প্রাইস কিন্তু সবগুলোর এক। আর আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি, যেহেতু 16 ডিসেম্বর উপলক্ষে আমার একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। নর্মালি কিন্তু এই এসি গুলোর প্রাইস আসে হচ্ছে 74,900, প্রায় 78,900 এরকম দাম থাকে, বাট আমাদের শীতকালীন অফার এবং এসির দাম কিন্তু উঠানামা করে। আমি আগেই বলে দিই, এসির দাম 7 দিন পরও কমতে পারে, 10 দিন পরও বাড়তে পারে, এরকম দাম কিন্তু উঠানামা করে। সুতরাং যখনই আপনারা ভিডিওটা 3 মাস পরও দেখতে পারেন, 1 মাস পরও দেখতে পারেন, 1 দিন পর দেখতে পারেন, ভিডিওতে যখন এসি দেখবেন, এসি দেখে দামটা শিওর হয়ে নেবেন কত টাকা এসির বর্তমান প্রাইস চলছে। আমি বলে দিচ্ছি, আমাদের বর্তমান একদম লাস্ট প্রাইস, এটা হচ্ছে সীমিত, একদম সীমিত সময়ের জন্য মাত্র 56,500 টাকায় আপনারা এসি কিনতে পাচ্ছেন। আমি আবারও বলছি, গ্রিন এক্সএফবি, গ্রিন এক্সএলএমভি, গ্রিন এক্সপিইউবি 56,000 অনলি। এটা একেবারেই লিমিটেশন টাইম, একেবারে সীমিত সময়ের জন্য। আমাদের কিন্তু বর্তমানে রানিং প্রাইস আছে হচ্ছে 58,000 টাকা, বাট আমরা কিন্তু তারপরও 16 ডিসেম্বর উপলক্ষে একটা ধামাকা ডিসকাউন্ট দিলাম, সীমিত একদম প্রফিট না করে কাস্টমারদেরকে একটা অফার দেন, যাতে আমাদের শোরুমটা কাস্টমার আসে এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকে যেন। আর এসির সাথে আপনারা কি কি ফ্রি পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো প্রাইস তো গেল এসির প্রাইসের পরে এসির সাথে আপনারা কি পাবেন? এসির সাথে থাকবে এরকম একটা আউটডোর তো বেসিক প্রতি এসি থাকবে। আমার সামনে যে এসিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গ্রিড ইনভার্টারের আউটডোর। এই আউটডোর গুলো কিন্তু এক্সএফবি বলেন, এক্সএলএমবি বলেন, পিইউবি বলেন, তিনটা মডেলের কিন্তু আউটডোর কিন্তু সেম। এটা আউটডোর আলাদা, এটা আউটডোর আলাদা, এক্সএলএমবি আলাদা, এরকম না। ইনভার্টার এসি 1.5 টনের প্রতিটা আউটডোরই সেম মডেল, কোনোটার কোনো ডিফারেন্স নাই, এবং ভিতরে ফিচারও কিন্তু সবগুলো সেম। এটা হচ্ছে আউটডোরের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আউটডোরের ব্যাক সাইড। একটু ব্যাক সাইডে খেয়াল করবেন, কপার কন্ডেন্সার যে ব্যবহার করা হয়েছে এবং লেয়ার কতগুলো, অনেকগুলো লেয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এই জালিগুলো কিন্তু খুব ঘন। লোকাল ব্র্যান্ডের হয় কি, এই জালিগুলো থাকে ফাঁকা ফাঁকা, যার ফলে খরচটা তারা কমাতে পারে। গ্রি কোম্পানির দাম বেশির কারণ হচ্ছে গ্রি কোম্পানির কোয়ালিটি। এর রেট কিন্তু 74,500 টাকা এমআরপি প্রাইস। কোম্পানিটা এই রেটে বিক্রি হবে, গরমকালে কিন্তু এই রেটে বিক্রি হয়। শীতকালে সামান্য সীমিত সময়ের জন্য আমরা 56,500 টাকা দিয়েছি। এটা কদিন দিতে পারবো জানি না, আপনারা অবশ্যই ফোন করে আসবেন যখন আপনাদের এসি কেনার প্রয়োজন হয়। এবং এটা তো আউটডোরটা এরকম পাচ্ছেন, এবং ক্লিনিং সিস্টেমটা খুব ইজি। নিচে কিন্তু একটা ড্রেন লাইন ক্লিনিং আছে, যার মাধ্যমে আপনারা ক্লিন করতে পারবেন, পানিটা সরাসরি পানি জমবে না, পানি পড়ে যাবে। আর উপরে করা হয়েছে হচ্ছে ডোকো পেন্ট হচ্ছে এই এসি যে বডি, এই বডিগুলা খুব শক্তপোক্ত কোয়ালিটির হয়, এবং অনেকেই ধারণা থাকে যে এসি যখন আমরা ব্যবহার করব, এসিটা তো বাইরে থাকবে, এসির উপর আউটডোরে রোদ পড়লে এসির ক্ষতি হবে কিনা। আমাদের এই এসি গুলোতে আউটডোরে যত রোদ পড়ুক না কেন, আউটডোরের কালারটা পর্যন্ত চেঞ্জ হবে না, কারণ এই কালারটাও হিট প্রুফ কালার করা হয়, যার ফলে আপনারা যেদিকেই মানে সূর্য যেদিকে থাকুক না কেন, আপনারা কিন্তু এসির আউটডোর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা নিশ্চিন্তে এসিটি ব্যবহার করতে পারবেন। মরুভূমিতেও কিন্তু এসি ব্যবহার করা, তারা কিন্তু এসি নিয়ে ছাউনি বানিয়ে রাখে না। ইদানিং দেখা যায় অনেকে আউটডোর উপরে ছাউনি দেওয়ার চেষ্টা করে, এটা একেবারেই ভুল, এরকম করবেন না। আউটডোর এমন স্পেসে ব্যবহার করবেন যেখানে এই ফ্যানের বাতাসটিও অন্তত বেরিয়ে যাওয়ার জায়গা থাকে। আউটডোরকে কখনো ব্লক করা যাবে না, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর এখন বলি আপনারা এসির সাথে কি পাচ্ছেন। গ্রি অফিসিয়াল এসির সাথে পাবেন এরকম পাইপ, 2টা পাইপ থাকবে, 10 ফিটের এরকম পাইপ থাকে। একটা পাইপ থাকবে মোটা হেভি, আমি একটা প্যাকেট, একটা ইনটেক প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে পাইপের থিকনেসটা দেখেন, এই যে থিকনেস, এইটা কোনো অন্য ব্র্যান্ডের এইরকম মোটা হেভি কোয়ালিটির থিকনেস পাইপ আপনারা গ্রি ছাড়া অন্য কোনো কোম্পানি দিবে না। অফিসিয়াল প্রোডাক্ট হলে আপনারা অবশ্যই এরকম অরিজিনাল হেভি কোয়ালিটির একটা পাইপ পাবেন, এবং সাথে একটা না, এরকম 2টা পাইপ কিন্তু সাথে থাকবে। এবং আরেকটা জিনিস পাবেন, সেটি হচ্ছে আপনার এই ক্যাবেলটা থাকবে ওয়াসাং ব্র্যান্ডের একটি ক্যাবেল থাকবে, যেটা কিনা খুব হেভি কোয়ালিটির এবং উপরে ফাইবার দেওয়া থাকবে, যার ফলে এই ক্যাবেল যদি আপনার আউটডোর যখন বাইরে থাকবে, এই ক্যাবেলটা কিন্তু আমাদের বাইরে থাকে, তো এই ক্যাবেলে কিন্তু রোদ পড়ে। যদি লোকাল ক্যাবেল হয়ে থাকে, তখন কিন্তু এই লোকাল ক্যাবেল যে ভিতরে পাউডারটা থাকে, পাউডারটা নষ্ট হয়ে যায় এবং ক্যাবেলটা একসময় জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেখান থেকে এসি কিনেন না কেন, এই ক্যাবেল এন্ড অ্যাক্সেসরিজ এগুলো যেন অফিসিয়াল থাকে, অরিজিনাল থাকে, সেই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমাদের এখানে অনেক কাস্টমার আসেন যে ভাই আমি অন্য জায়গায় 1,000 টাকা কমে পেয়েছি,
আপনার থেকে 2000 টাকা কমে পেয়েছি, এবং কেউ কেউ এমনও আসে যে 500 টাকা কমের জন্য এসি না নিয়ে চলে যায়। তো এই ঘটনাগুলো কেন ঘটে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে দিব। যদি এই সমস্ত অফিসিয়াল প্রোডাক্ট একটা পাইপ, এই দুইটা পাইপের জায়গায় একটা পাইপও কেউ চেঞ্জ করে দেয়, আপনার কাছে 1000 টাকা দাম কম রাখা সম্ভব। আর এই যে কেবল, এই কেবলটা যদি চেঞ্জ করে লোকালিটি কেবল দেওয়া যায়, আপনার কাছে 2000 টাকা দাম কম রাখা সম্ভব। তো এই ছিল তো এসির। এরপরে আরো কিছু ব্যাপার আছে, এসি ফিটিং নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি বলে দিব। যেমন এখন দেখছেন হচ্ছে এসির ভিতরে আপনার রিমোট যে থাকবে, এটা হচ্ছে এসির রিমোট। ডেটন, পিইউবি, এক্সএফবি, এলএমবি, পিইউবি তিনটা মডেলেরই ইনভার্টারের রিমোট কিন্তু এই মডেলের রিমোটটা হয়ে থাকে, অন্য কোনো মডেল না। ইনভার্টার সবগুলো একই মডেলের একই ডিজাইনের রিমোট হয়ে থাকে। এরপরে পাচ্ছেন হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। এটা ওয়ারেন্টি কার্ড খুলে দেখাই, এটা গ্রি অফিসিয়াল ক্যাটালগ। আর এরপরে পাচ্ছেন আপনারা যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটি, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে পাচ্ছেন যে 10 বছর গ্যারান্টি। আর এটা যে অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট সেটা বুঝবেন কিভাবে? ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রোমার্ট লিমিটেড লেখা থাকবে, কর্পোরেট অফিস নাম্বার দেওয়া আছে, মানে অফিসিয়াল যত অ্যাড্রেস, সকল অ্যাড্রেস কিন্তু আপনারা এই অফিসিয়াল বুকটাতে পেয়ে যাবেন। এবং এই জায়গাতে দেখবেন কম্প্রেসার গ্যারান্টি 10 বছর লেখা আছে অফিসিয়াল। হ্যাঁ, এই ওয়ারেন্টি কার্ড থাকলে আর সিরিয়াল নাম্বার যখন এটার সাথে এটার মিল থাকবে, আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে, যেমন এই দেখেন এইটা 2930, এখানে কিন্তু 882930, এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই 66149 ফোন দিলে কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন। আর এই ছিল এসির সাথে, এসির যে দাম, এসির সাথে আপনারা এই জিনিসগুলো আপনারা ফ্রি পাবেন। এছাড়া আমাদের থেকে আপনাকে এক্সট্রা আর কি নিতে হবে না। 56,500 দিয়ে আপনারা যদি এসি কিনতে চান আপাতত কিনে রাখতে পারেন, প্রয়োজনে পরে ফিটিং করে নিতে পারেন। আর এখন আসি হচ্ছে ফিটিং প্রসঙ্গে। কোম্পানি থেকে যদি আপনারা এসি ফিটিং করান তাহলে ফিটিং চার্জ নিবে কোম্পানি, শুধু অনলি ফিটিং চার্জ নেয় 2500 থেকে 3000 টাকা। আমি আবারও বলছি, ইনডোরে যদি কাজ হয় 2500 থেকে 3000 টাকা, আউটডোরে কাজ হলে কোম্পানি বিল করে 3500 টাকা শুধুমাত্র ফিটিং চার্জ, উইদাউট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কিন্তু দেন, অ্যাঙ্গেল দাম আরো 2000 টাকা কোম্পানি আলাদা ধরে। মানে সব মিলে কোম্পানি ফিটিং করতে গেলে 5000 টাকার উপরে কিন্তু ফিটিং করতে চলে যায়। বাট আমাদের এখানে আসলে কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন। দেখা যাবে এই ফিটিং চার্জ আমরা নেই 2000 টাকা, কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে 1500 টাকা ফিটিং চার্জ নেই। আর অ্যাঙ্গেল নেই হচ্ছে আমরা 1000 টাকা। তো আমাদের যে রেটটা হচ্ছে 3500 টাকা মোটামুটি ধরেন, আর কোম্পানি রেট হচ্ছে 5500 টাকা। তাহলে আমাদের সাথে কোম্পানির যে দামের ডিফারেন্স, এর কারণটা কি? এটা কিন্তু একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে কোম্পানিতে যারা চাকরিরত আছে, তারা কোম্পানি চাকরি করে, কোম্পানি যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে তারা ওভাবেই কাজটা করে থাকে। বাট এবং কোম্পানি যারা কাজ করে তারা কিন্তু অবশ্যই দক্ষ এক্সপার্ট। আর আমাদের এখানেও যারা আছে তারাও কিন্তু দক্ষ এক্সপার্ট টেকনিশিয়ানই আমরা আছে। কারণ হচ্ছে আমরা প্রতি বছর আল্লাহর রহমতে যে পরিমাণ এসি বিক্রি করি, আমাদের দক্ষ টেকনিশিয়ান ছাড়া কাজ করার কোনো ওয়ে নাই। কারণ আমরা যদি একটা আনএক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে আপনাদের এসিটিকে অ্যাসেম্বলিং করে দিয়ে আসি, এরপরে যদি গ্যাসটা বের হয়ে যায়, ধরেন এসির ইনডোর আউটডোরে কিন্তু একটা গ্যাস পাম্প করা থাকে যেটা ইনটেক সিল অবস্থায় থাকে, অনেক সময় গ্যাসটা বের হয়ে যায়। আর এই গ্যাস যদি বের হয়ে যায় ফিটিং করার কারণে, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে কখনোই ফ্রিতে গ্যাস দিবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এসি কিনেছি, গ্যাস চলে গেছে, কোম্পানি এসে গ্যাস ভরে দিয়ে যাবে। কোম্পানি কিন্তু যদি ফিটিং এর কারণে গ্যাস চলে যায় গ্যাস দিবে না। তাহলে কি করতে হবে? আপনাকে যেখান থেকে এসি ফিটিং করেন না কেন, আপনাকে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান ছাড়া এসি যদি ফিটিং করান তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। যেখানে আমরা 2000 টাকা বিল করছি, 1500 টাকা বিল করছি, আপনারা যদি অন্য জায়গায় কেউ, অন্য একটা দোকানদার ধরেন বা অন্য কোনো ব্যবসায়ী আপনাকে 1000 টাকা দিয়ে ফিটিং চার্জ করে দিল। তো সিলিং ফ্যান ফিটিং করে এরকম মিস্ত্রি কিন্তু আমাদের কাছে এসে বলে, ভাই আমাদেরকে এসি দিন, আমরা এসি ফিটিং করে দিব। তো ফিটিং করে দিয়ে দিয়ে চলে যায়। আপনার যদি 2 মাস পরে গ্যাসটা চলে যায়, তখন তো আপনি আমাদেরকে ফোন দিবেন। কোম্পানির পিছনে যতই আপনি হারিকেল নিয়ে দৌড়দৌড়ি করেন না কেন, কোম্পানি আপনাকে কখনোই গ্যাসের টাকা দিবে না। কোম্পানি যদি গ্যাস রিফিল করে 3 থেকে 3500 টাকা, এবং অনেক সময় 32, যেহেতু R32 গ্যাস থাকে, 4000 টাকা কিন্তু গ্যাসের বিল হয়ে থাকে। তো সুতরাং ফিটিং এর আগে শুধু সস্তায় না খুঁজে যেখান থেকে ফিটিং করবেন দক্ষ টেকনিশিয়ান কিনে আগে শিওর হয়ে নেবেন, তারপর তাদের থেকে এসি কিনে ফিটিং করবেন। আর না হলে আমাদের থেকে 56,500 টাকা দিয়ে এসি কিনে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান নিয়ে ফিটিং করে নেবেন নিজ দায়িত্বে, তাও কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এসি, এটা হচ্ছে আমাদের এসির অ্যাঙ্গেল। আমাদের এসির অ্যাঙ্গেলটা কতটুকু দেখেন। আমি এই যে আউটডোরটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ আছে। আমি কেন বলছি সেটা আমি আপনাদেরকে বুঝাই বলি। এই যে আউটডোরটা, এই আউটডোরটা যখন অ্যাঙ্গেলে বসবে, বসার পরে দেখেন এখানে
একজন দুইজন লোক দাঁড়ানোর জায়গা আছে। কিন্তু অনেকেই ভিডিওতে আপনার এসির এটার উপরে উঠে দাঁড়ায় দেখে, এটার উপরে দাঁড়ায় দেখে, এটার উপরে দাঁড়ায় দেখে কি লাভ আছে? এটা কি ভেঙে পড়বে? এসি যখন ফিটিং করবে টেকনিশিয়ান করবে কি এই আউটডোরটাকে বসাবে অ্যাঙ্গেলের উপরে, অ্যাঙ্গেল বসানোর পরে এই যেমন অ্যাঙ্গেলের মাপ মতন, এই অ্যাঙ্গেলের মাপ মতন এখানে দুইজন লোক দাঁড়ায় কাজ করতে হবে। যদি দুইজন লোক দাঁড়ায় কাজ করার মতো জায়গা অ্যাঙ্গেলে না থাকে তাহলেও কিন্তু আপনাকে কোম্পানি সার্ভিস প্রোভাইড করবে না। যদি আপনার এই আউটডোরের সার্কিটের কোনো প্রবলেম হয়ে থাকে তখন যখন বাইরে দিয়ে ঝুলে কাজ করবে কোম্পানির লোক যখন যায় দেখবে যে অ্যাঙ্গেলটা ছোট, শুধু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের দাগ হচ্ছে এসির যেই মাপ অ্যাঙ্গেলের একই মাপ, এই পরিমাণ অ্যাঙ্গেলও বাজারে পাওয়া যায়। 36 ইঞ্চি 34 ইঞ্চি অ্যাঙ্গেল পাওয়া যায়, 600 টাকা 700 টাকা দামের অ্যাঙ্গেল পর্যন্ত মার্কেটে পাওয়া যায়। অ্যাঙ্গেল লাগাই দিয়ে ফিটিং করে দিয়ে সুন্দর দিব্যি সে চলে আসছে, আপনি 1000 টাকা কমে পেয়েছেন, আপনি খুব খুশি হয়ে গেছেন যে রায়হান ইলেকট্রনিক্সে গিয়েছিলাম, আমার একটা ঘটনা আজকে ঘটেছে বা গতকালকে এরকম দুটা ঘটনা ঘটেছে যে 1000 টাকা কমের জন্য কাস্টমার চলে গেছে। তো বিষয়গুলো কিন্তু এরকম, ছোট একটা অ্যাঙ্গেল আমি কিন্তু 700 টাকা দামে 600 টাকা দামে দিলেও পারি। আমাদের এই অ্যাঙ্গেল গুলো বানাতে গেলে 1200 টাকার উপরে, আর সিঙ্গেল যদি বানান আপনি মিনিমাম 1500 টাকা লাগবে, কারণ অ্যাঙ্গেলের সাইজ দেখেন কত বড় সাইজ। এবং আরেকটা কথা বলি, এই অ্যাঙ্গেলের দুইটা লোহার কোয়ালিটি, একটা হচ্ছে পাকা 3 মিলি আর একটা হচ্ছে ডাউন 3 মিলি। ডাউন 3 মিলি অ্যাঙ্গেল দিয়ে যদি বানাই একই অ্যাঙ্গেল, সাইজ একই হবে, দাম কিন্তু কম হবে। তো পাকা লোহা দিয়ে একটা আয়রন অ্যাঙ্গেলের দোকানে যখন আপনারা ভালো মানের একটি অ্যাঙ্গেল বানাতে যাবেন তখন আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের দাম কত হওয়া উচিত। এবং অ্যাঙ্গেলের সাথে থাকে হচ্ছে জয়েন্ট নাট, এই জয়েন্ট নাট গুলো ভালো মানের থাকে, যার ফলে জয়েন্ট নাটে মরিচা পড়বে না। এবং আপনারা যখন বাসা শিফট করবেন যদি কম দামি নাট লাগায় দিয়ে আসা হয় তখন আপনি বুঝবেন বাসা শিফটের সময় যে জয়েন্ট নাটের প্যাচ খুলতেছে না, জয়েন্ট নাট জং পরে ব্লক হয়ে গেছে, গ্যান্ডিং মেশিনে জয়েন্ট নাট কাটতে হবে। এই কথাগুলো আমার বলার একটাই কারণ, কিছু কিছু কাস্টমার আমাদের এখানে আসে যে 500 টাকা বেশি হয়ে গেছে কেন আমি এসি কিনবো না, 1000 টাকা বেশি হয়ে গেছে কেন আমি এসি কিনবো না, 2000 টাকা দাম বেশি অন্য দোকান থেকে আপনার কাছে মনে হচ্ছে আমি এসি কিনবো না। আমরা চাইলে এই অ্যাঙ্গেল না দিয়ে আপনাকে ওই রেডিমেড ছোট অ্যাঙ্গেল, এই বডি টু বডি অ্যাঙ্গেল কোনো মতন ফিটিং করে দিয়ে চলে আসতে পারি। সিলিং ফ্যানের যে ফিটিং করে মিস্ত্রি তাদেরকে পাঠিয়ে দিতে পারি আপনার বাসায়, একটা এসি ফিটিং করে দিয়ে চলে আসুক, 1000 টাকা দিলে তারা কিন্তু ফিটিং করে দিবে। ভাই যদি আপনারা আমাদের থেকে এসি কিনেন, আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা আমাদের যে এসি বিক্রি করি, বিক্রি বাজারে ফিটিং করি, ফিটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা দায়িত্ব নেই। কিরকম দায়িত্ব? যে আপনার এসি গ্যাস চলে গেল কিনা, গ্যাস চলে গেলে ফোন দিলে আপনি বলবো যে না ভাই আপনি কোম্পানির সাথে যোগাযোগ করেন, না কোম্পানি কিন্তু গ্যাস দিবে না, সেই গ্যাস আমরা প্রয়োজনে ভরে দিব। সেটা কিনা আমাদের যে টেকনিশিয়ান এরা কিন্তু ধরা বাঁধা টেকনিশিয়ান, হুট করে আসলো আমার দোকানে কাজ করলো চলে গেলে এরকম কিন্তু না। তো যেহেতু আমরা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, মানে নাম করা প্রতিষ্ঠান, স্থায়ী প্রতিষ্ঠান, আমাদের থেকে এসি কিনলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, একজন দক্ষ টেকনিশিয়ানই পাবেন। 2000 টাকার নিচে দক্ষ টেকনিশিয়ান দিয়ে আউটডোরে কাজ করা ফিটিং আপনি স্বপ্ন চিন্তা করেন না, এটা কখনোই সম্ভব না। যদি এর চেয়ে কমে কেউ ফিটিং করতে পারে তাদেরকে দিয়ে করাবেন, ওই সিলিং ফ্যানের মিস্ত্রি দিয়ে কিন্তু এসি ফিটিং হবে। 2 মাস সর্বোচ্চ 3 মাস এর ভিতরে কিন্তু আপনার গ্যাস দেখবেন লিক করবে এবং নানান ধরনের সমস্যা আপনি ভুগবেন। কাস্টমার কেয়ারে ফোন দিল এসির গ্যাস সার্ভিস পাবেন না। কথাগুলো অনেক কথা বললাম কারণ কথাগুলো গুরুত্বপূর্ণ। যাদের কাছে কথাগুলো ভালো লাগে দয়া করে চ্যানেলটি লাইক করবেন, একটি কমেন্ট করে দিবেন যে হ্যাঁ কথাগুলো আসলেই বলা গুরুত্বপূর্ণ ছিল কি না। অনেক সময় আমি শর্ট ভিডিও করি, শর্ট ভিডিও করলে আবার ভালো লাগে না, আবার লং ভিডিও করলে কাস্টমার বলে, কেউ কেউ কমেন্ট করে যে বেশি কথা বললে বক বক করে। হ্যাঁ ভাই আমাকে বেশি কথা বলতে হবে, কারণ কাস্টমার যখন আমার এখানে আসে বলে 500 টাকা বেশি চলে যাবো, উনি তো কিছু বুঝে নাই, উনি না বুঝেই চলে যায়। তো এই জন্য আপনাদেরকে বললাম এসি কেনার সময় সার্ভিস দক্ষ টেকনিশিয়ান নিশ্চয়তা করবেন, এসি অরিজিনাল নিশ্চয়তা কিনবেন, এসি অ্যাক্সেসরিজ নিশ্চয়তা করবেন, সকল কিছু নিশ্চয়তা করে দেন আপনারা এসি কিনবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আর সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।